ছিঁড়ে গেছে। রাস্তা যেই গরম, আমি তো হাঁটতেই পারবো না। থাক বোন, তুই আমার জুতাটাই পরে নে। এতটুকু গরম আমি সহ্য করতে পারবো। আচ্ছা দাও ভাইয়া। মা, মা, দেখো, আবারও আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মা। ও, ছিঁড়ে গেছে? আচ্ছা ওমর, তুই আজ বিকেলে বাজারে যাওয়ার সময় সুমাইয়ার জুতা জোড়া সেলাই করে নিয়ে আসিস কেমন বাবা? মা, ওর জুতাটা তো বেশ কয়েকবার ছিঁড়ে গেছে, এতবার তো সেলাইও করা যায় না। ঠিক আছে ভাইয়া, আমার তো এবার নতুন এক জোড়া জুতা লাগবে, ঠিক ছবির বইয়ের মতো চকচকে লাল। তোমার বাবা বেঁচে থাকলে তো নতুন জুতা কিনে দিতে পারতো, এখন যা আছে তা দিয়ে চলতে হবে মা। কিন্তু মা, এখন আমি কি পরে মাদ্রাসায় যাব? সুমাইয়া, বোন আমার, তুই না হয় আমার জুতো পরেই মাদ্রাসায় যাস। তোর তো ক্লাস 7টা থেকে 11টা পর্যন্ত, আমার তো 12টা থেকে 4টা পর্যন্ত। তুই আসলে আমি যেতে পারবো। আচ্ছা ভাইয়া। ভাইয়া, এই ভাইয়া, তুমি এখনো ঘুমাচ্ছ? আমি কিন্তু মাদ্রাসায় গেলাম তোমার জুতাটা নিয়ে। বাবা ওমর, এই কাপড়গুলো তুমি একটু ওই বাড়িতে তোমার নাসিমা খালার কাছে দিয়ে আসো। আর 500 টাকা মজুরি হয়েছে, টাকাটাও নিয়ে এসো কেমন? এই টাকাটা নিয়ে বিকেলবেলা আবার তোমার বাজারে যেতে হবে। ঘরে একদম কিছুই নেই, কিছু বাজার লাগবে। সুমাইয়া, আমি এই যাব আর এই আসবো। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি আসবা কিন্তু। মা, মা, আমার তো ক্লাস শুরু হয়ে গেছে, ভাইয়া তো এখনো আসছে না মা। হ্যাঁ তাই তো। এই তো এসে পড়েছি। খুব দেরি করে ফেলেছি তাই না রে? হ্যাঁ, খুব দেরি করে ফেলেছো। আসলে মা, নাসিমা খালা টাকাটা দিতে একটু দেরি করেছে, তাই একটু লেট হয়েছে মা। তো বাচ্চারা, আজ ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করে আসলে কেন? একটা ক্লাস তো শেষই হয়ে গেল। তো বাচ্চারা, পরের ক্লাস শুরু হওয়া পর্যন্ত চুপচাপ থাকবে কেমন? জি ম্যাম। দেখো দেখো, কার পা কার জুতা। এটা কি নৌকা নাকি? ঠিক বলেছো, কত বড় জুতা, কিভাবে হাঁটে রে? এটা তো জুতা না, এটা তো নৌকা। নৌকা নৌকা, কার পা কার জুতা। মনে হচ্ছে চুরি করে এনেছে। আমার জুতা দেখে ক্লাসের সবাই হেসেছে, খুব কটু কথা বলেছে। আমায় তুমি জুতা কিনে না দিলে আমি যে মাদ্রাসায় যাব না আর। একটু মানিয়ে নে মা, একটু হাসাহাসি করলে কিছু হয় না। আমি এই পরের সপ্তাহে খুব সুন্দর দেখে তোর জন্য একজোড়া জুতা কিনে দিব, ঠিক আছে মা? দুঃখ পাস না বোন আমার, গরিবের আল্লাহ আছে। দে দে, জুতা জোড়া দে, আমি মাদ্রাসায় যাই। ওই দেখো, আবারও সেই একই জুতা পরে এসেছে। দুই ভাই বোন মনে হচ্ছে একই জুতা পরে আসে। নাফিসা, মুসাইবা, তোমরা কি জানো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন গরিব মানুষদের নিয়ে? হ্যাঁ, কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গরিবদের অবজ্ঞা করে সে আসলে আল্লাহকে অবজ্ঞা করে। এই সুমাইয়া হলো আমাদের মাদ্রাসার সব থেকে নামাজি মেয়ে, সব সময় নম্রভাবে কথা বলে। তুমি তার জুতার দিকে না তাকিয়ে চরিত্রের দিকে তাকাও। আসলে আমরা তো একটু মজা করছিলাম মাত্র। মজার নামে কাউকে কষ্ট দেওয়া গুনাহ রে ভাই। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। হ্যাঁ সুমাইয়া, আমরা দুঃখিত, আর কখনো তোমায় নিয়ে হাসবো না। আমরা দুঃখিত সুমাইয়া। সুমাইয়া, তোমার এখনো মন খারাপ?
সবাই কত সুন্দর সুন্দর জুতা পরে এসেছে, আর আমার জুতা জোড়া দেখো, ছিঁড়ে গেছে। ভাইয়ার জুতা পরেই মাদ্রাসায় আসতে হয়, এগুলো তো আমার পায়েই লাগে না, কত বড় হয়। জানো, আমার যদি এক জোড়া চকচকে লাল জুতো থাকতো, কত না ভালো হতো। তুমি ধৈর্য ধরো সুমাইয়া, আল্লাহ আমাদের মনের ইচ্ছাগুলো জানেন। তুমি দেখো, একদিন তোমার লাল জুতোর স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। চলো, তোমাকে একটি জায়গায় নিয়ে যাই। আচ্ছা চলো। আদিবা, ওনার তো পাই নেই, আমার তো এক জোড়া শুধু ভালো জুতা নেই, আর তো সবই আছে, অথচ আমি সব সময় দুঃখ করি। আল্লাহ আমাকে মাফ করো। পা নেই বলে কি জীবন থেমে থাকে মা? আমার তো চোখ আছে, মুখ আছে, হাত আছে, আর আল্লাহর প্রতি আছে ভরসা। কি রে বোন, এত দেরি করে আসলি যে? আমারও তো মাদ্রাসায় যেতে হবে নাকি? ভাইয়া, তোমার এই জুতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সুমাইয়া, সুমাইয়া, দেখো আদিবা তোমার জন্য কি পাঠিয়েছে। সুন্দর একজোড়া লাল চকচকে জুতো। মাশাআল্লাহ সুমাইয়া, তোমার জুতাটাও খুব সুন্দর, আর তুমিও খুব সুন্দর। জাযাকিল্লাহু খায়রান আদিবা, তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো।